1999 সালে যখন পোলট্রি ফার্ম শুরু করি তখন আমার আবার 500টা মুরগি ছিল। 500 মুরগি দিয়ে আমার যাত্রা শুরু। ধীরে ধীরে যাত্রার অবস্থান ভালোই চলছিল। আস্তে আস্তে আমি অনেক দূরে আসছি। মাঝপথে আমার ফার্ম বার্ড ফ্লুর কারণে সমস্যা হয়ে মুরগিগুলো নষ্ট হয়ে গেছিল। তখন আবার আরডিএস এর কিছু সহযোগিতা নিয়ে আবার আস্তে আস্তে আগাচ্ছি। এখন আমার ফার্মে মুরগি আছে প্রায় 5,000। 10,000 ছিল, 5,000 আমি কয়েকদিন আগে বিক্রি করছি ডিমের দাম না থাকার কারণে। তা ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে 20,000 মুরগিতে যাব। তা মূলত আরডিএস আমার পাশে দাঁড়াইছে বিপদের সময়, এজন্য আরডিএসকে ধন্যবাদ। আমি কিন্তু ফার্মটা শুরু করছিলাম স্টুডেন্ট লাইফ থেকে, আল্লাহর রহমতে এই পর্যায়ে আসছি আর কি। আমার একটা নিজস্ব দোকান আছে, সেখান থেকে খাদ্য, ঔষধ, ভ্যাকসিন সবগুলো ওখান থেকেই নিয়ে আসি। বাইরের কর্মচারী আছে আমার 7 জন, আর তাদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করছি। পাশাপাশি বাইরের যারা আছে আরও 2-3 জন লাগে, তারাও ওই আমার ফার্মের সাথেই জড়িত, তারা এখানেই কাজ করে। মানে মোটামুটি 9 জনের কর্মসংস্থানের ব্যবস্থা এখানে আমি করছি। দোকানে আমার আছে 3 জন, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করছি। তা আসলে তো সঠিকভাবে আয় ব্যয় বলা যাবে না, তবে তারপরেও মান্থলি আমার 1 লক্ষ টাকার মতো আসে আর কি। তরুণদের বলবো যারা স্টুডেন্ট, তারা, আমি যেহেতু স্টুডেন্ট লাইফ থেকে এই কর্মের সাথে জড়িত, আমি স্টুডেন্ট লাইফ থেকে জড়িত, পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি এই ফার্মটা করছি। তা তরুণদেরকে বলবো তারা লেখাপড়ার পাশাপাশি যদি এই কৃষি সেক্টর, পোলট্রি ফার্ম অথবা ডেইরি ফার্ম যদি তারা করে, তারা অগ্রগতিতেই যাবে।